দুরূদ শরীফের মধ্যে আছে, কোরআন কারীমের মধ্যে আছে, এমন কোন সময় নাই, এমন একটা সেকেন্ড বাদ নাই যে সেকেন্ডে যে সময়ে আমার নবীর প্রশংসা করা হয় না। জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত ইজ্জত আমার রাসূলকে করছে। নবীর গোটা 63 বছর জিন্দেগিতে আল্লাহ কোনদিন আমার রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, যে নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, নবীকে দাম দিয়েছে, আওয়াজ করে বলেন না যে নবীর ফজিলত এত বেশি, সেই নবীকে আমাদের মডেল, আমাদের মকসুদ, আমাদের আদর্শ বানানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? যদি আদর্শ বানাইতে হয়, এই মাদ্রাসা, এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা হলো নবীর আদর্শে, নবীর আদর্শ সাপ্লাই দেওয়া একটা ক্যান্টনমেন্ট। ও মুসলমান, এই মাদ্রাসায় পড়ে ছাত্রগুলা, আলেমগুলা, হাফিজগুলা নবীর আদর্শে আদর্শিত হয়ে জমিনে নবীর আদর্শের ফিরিওয়ালা হয়, আল্লাহ রাসূলের সুন্নাত এর জিন্দেগি নিয়ে চলাফেরা করে, নবীর সুন্নতের দাওয়াত মানুষকে দেয়। ও মুসলমান, এত দাম আল্লাহ রাসূলকে দিয়েছে। 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবীর নাম ধরে ডাক দিয়েছে না। আল্লাহ পাক আমার রাসূলকে যখন ডাকার প্রয়োজন করছে, কি বলে ডাক দিয়েছে? ও মুসলমান, 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইছে। সমস্ত নবীদেরকে ডাকার প্রয়োজন করছে, নাম করে করে ডাকছে, কিন্তু রাসূলকে যখন ডাকার প্রয়োজন করছে, আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। কি বলে ডাক দিয়েছে? কুরআনুল কারীমের 6666 আয়াত, 114টা সূরা, 30টা পারা, 90 নজর করে দেখেন। আল্লাহ পাক আমার রাসূলকে যখন ডাকবে, কুরআনের কোথায় বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া মুহাম্মদ বলে নাই। কুরআনের কোথায় বলে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুহাম্মদ বলে নাই। কুরআনের কোথায় বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় বলে মুদাসসির, কোথায় বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথায় বলে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় বলে ইয়াসিন, কোথায় বলে তাহা, কোথায় বলে কাদিরা, কোথায় বলে বাশীরা, কোথায় বলে দাঈয়া ইলাল্লাহ, কোথায় বলে বিইবনিহি সিরাজাম মুনীরা। ও মুসলমান, এই তো আল্লাহ পাক আমার রাসূলের জবানের কথা বলছে, লা তুহাদ্দিস বিহি লিসানাকাল তা'জারা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার রাসূলের শহরের কথা বলছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার রাসূলের নামের কথা বলছে, আমার রাসূলের চরিত্রের কথা বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলকে মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আল্লাহ পাক আমার রাসূলকে মডেল আর আদর্শ বানাইছে। ও মুসলমান, যেই নবীকে আল্লাহ আদর্শ বানাইছে, সেই নবীকে আমাদের জন্য চরিত্রের মাপকাঠি বানাইছে, মডেল বানাইছে। আল্লাহ পাক নবীর মর্যাদা কেমন বুলন্দ করে দিয়েছে। কুরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা আমি জমিনে বুলন্দ করে দিয়েছি। ও মুসলমান, আওয়াজ করে বলেন না, সেই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর মুক্তাদের দলেরা যদি কথা বলে, ৫৭,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলমান মানতে পারে না। শেষ কথা হইল, শুনো, আল্লাহ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক আর মুক্তাদের দলেরা যদি কথা বলে, বাংলার সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা মানতে পারি না। ও মুসলমান, নবীকে আমাদের মডেল, এই মাদ্রাসাকে আমরা ধরে রাখবো। নবীর বাগান, নবীর বাগানকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে। ও বাজান, এই মাদ্রাসাটা আমাদের। নবী আজকে যদি নবী থাকতো আর এই মাদ্রাসা দিত, তাহলে আমরা এই মাদ্রাসাকে মহব্বত করতাম, নবীর জন্য বেকার হয়ে যাইতাম। কিন্তু আজকে নবী নাই, কিন্তু এই মাদ্রাসা
মাদ্রাসা থেকে নবীর সুন্নাত সাপ্লাই করা হয়, নবীর আদর্শের তালিম দেওয়া হয়। ও মুসলমান, আওয়াজ করে বলেন না, এই মাদ্রাসাগুলা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? যদি থেকে থাকে আমাদের সন্তানগুলাকে, আমার দুইটা সন্তান, একটা সন্তানকে আমি মাদ্রাসায় দিব, দুইটা মেয়ে, একটা মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো, আমার চারজন সন্তান, দুইজন সন্তানকে মাদ্রাসায় পড়াবো, অন্য দুই সন্তানকে কলেজ ইউনিভার্সিটি পড়ানোর নিয়োগ করবো। বাজারে আপনি আমি যদি একটা সন্তানকে নবীর সুন্নতের উপর রাইখা যাইতে পারি, আলেম বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি, কিয়ামতের ময়দানে তুশাফা শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। जो कुछ हुआ है या रब तेरे करम से, वमा अलैना इल्लल बलाग। मअ अस्सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ও মাশাআল্লাহ, ও বাজান, দুনিয়া এমন একটা জায়গা, কেউ খায়ও শেষ করতে পারে না, কেউ নিয়েও যাইতে পারে না। বাবারে, দুনিয়া থেকে যেহেতু কেউ খায়ও শেষ করতে পারে না, নিয়েও যাইতে পারে না। এই যে প্রধানমন্ত্রী সাহেব, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার টাকা পয়সা কম ছিল? আচ্ছা, একটা টাকা কি ওনার সাথে দিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, প্রধানমন্ত্রী সাহেব কি খায়া শেষ করতে পারছে? ওনার সম্পদ খায়াও শেষ করতে পারে নাই, নিয়েও যাইতে পারে নাই। এই জন্য আমি বলি, দুনিয়া এমন এক জায়গা, খায়াও শেষ করতে পারে না, নিয়েও যাইতে পারে না। তাই বলি, সম্পদ খাবে লুকে আর দেহ খাবে কুকে। কথা বলে ঠিক কিনা? এই দেহটা কুকে খাবে আর সম্পদ গুলা লুকে খাবে। এই জন্য বলি, দিয়া দর দেখে মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন। হে বান্দা, আমি যা তোমাকে দিয়েছি আমার রাস্তায় তৌফিক আন্দাজা, তৌফিক অনুযায়ী আমার রাস্তায়, আমার রাসূলের ঘরে, আমার ঘর মসজিদে, আমার রাসূলের বাগা মাদ্রাসার মধ্যে তোমরা দান করো। বাজারে তাইলে আল্লাহ বলেন, তাকে আমি বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য এই এক আল্লাহর বান্দা মিজান ভাই নগদ 500 টাকা দিচ্ছেন। নারে তাকবীর, আরেক জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে রফিকুল দলিল লেখার মুহুরি সাহেব 1000 টাকা নগদ দিচ্ছেন। মাস দোয়া চেয়েছেন, আল্লাহ